নবীজিকে যদি কেউ গালি দেয়, ইসলামকে কেউ গালি দেয়, তাকে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? যারা শিক্ষিত লোক আছেন, মাস্টার ডাক্তার আছেন, প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা জানবে ভারতের একজন লোক মুসলিম, তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন, নগ্ন ছবি এঁকেছিল দেবদেবীর, তাকে ভারত ছাড়তে হয়েছে। লন্ডনে বসে আছে মকবুল ফিদা হোসেন, খালি নগ্ন ছবি আঁকার কারণে। আমার হিন্দু ভাইয়েরা, হে ভারতের সনাতন ভাইয়েরা, মকবুল ফিদা হোসেন যে নগ্ন ছবি এঁকেছে, এটা কোনো ভালো কাজ নয়, চরম পর্যায়ের অপরাধ করেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কোন ধর্মকে আঘাত করার কারণে। কিন্তু বড় কষ্ট লাগে, ভারতের সরকার তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ খালি ইসলামকে গালি দেওয়ার কারণে এক জায়গায় গেছে, একে রেখে দিয়েছে। অথচ আপনি নিজেকে মুসলমান বলছেন। আমি পরবর্তী যে আলোচনা করতে যাচ্ছি, এই বেলডাঙ্গার দেবকুণ্ডুর মানুষ শোনো, এখানে যতগুলো মানুষ বসে আছেন, নারী পুরুষ সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি কথা বলে না এরা? দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ। জানবেন কি করে? যারা ফজরের নামাজ পড়ে বিড়ি না খেলে হাগা হয় না, তারা আবার জানবে কি? বললেই আমি অপরাধী। পায়খানা ঘরে বসে গুটখা খাচ্ছে, পায়খানা ঘরে বসে সিগারেট খাচ্ছে, পায়খানা ঘরে বসে বিড়ি খাচ্ছে, বিড়ি না খেলে হাগা হয় না এমন অভ্যাস করেছে, তারা জানবে কি করে দ্বীনি ইলম কি? তারা জানবে কি করে জ্ঞান অর্জন কি? আপনি দেখলেন বহরমপুরে জেলে যান, হিরোইন পাচারে জেলে কে গেছে মুসলিমদের যুবক, গাঁজা পাচারে কে মুসলিমদের যুবক, বেলডাঙ্গায় যে লটারি বিক্রি করছে কে কথা বলে না? কে? মুসলিম। লটারি কাটছে মুসলমান, লটারি বেচছে মুসলমান। আপনি কাকে গালি দিবেন? মদ খাচ্ছে মুসলমান, মদ বেচছে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য জেল কে যাবে? তুমিই যাবে। তোমার কাছেই জেল, যেহেতু তোমার কাছে দ্বীনি শিক্ষা নেই, জ্ঞান তোমার কাছে নেই, তুমি জ্ঞান হারা হয়েছো। কেন? তুমি বেঈমান কাফেরের আদর্শের মধ্যে ঢুকে গেছো। তোমার কাছে কাফেরের আদর্শ ঘিরে ফেলেছে, তোমাকে বেঈমানদের আদর্শ ঘিরে ফেলেছে। তার জন্যই তো আজকে মুসলমানের কাছে সুদ হালাল হয়ে গেছে। মুসলমান সুদ খায় না? খায় না? দেবকুণ্ডুতে আছে না? না এরকম মাল আছে? বললেই আমি অপরাধ। সেদিনে আমাকে বেনারদহ শিশু মাদ্রাসায় পড়াশোনা দিয়েছিল, লিখেছে হুজুর চুল ব্যবসা কি? আমি বললাম একদম হালাল। তাই না? মনে করেছে ইয়াসিন কি বলে দেখি, মাদ্রাসা চালায়, তোমার পয়সার দরকার নাই, কিন্তু যেটা হারাম সেটা হারাম বলতে হবে। চুল ব্যবসাও হারাম, চুলের ব্যবসার টাকাও হারাম। মদ খাওয়া কি হারাম, মদের ব্যবসার টাকা কি হবে হারাম, কিন্তু মুসলমানের কাছে হারাম। মাদ্রাসাওয়ালা মসজিদের ইমামরা ফতোয়া দিতে পারবে না, চাকরি চলে যাবে সকালবেলা। কেন? চুল ব্যবসায়ীর পয়সা আছে, সালা আমার লেগে বললে হারাম জুম্মার দিন, ওকে রাগলি কি করবে তারা সালা। ঠিক বললাম না ভুল বললাম? সকালবেলা ইমাম বললে ইমামের চাকরি চলে যাবে, পাওয়ার আছে। সুদের বয়ান করলে, এই আমি রাতের বেলায় সুদের বয়ান করব, সকালবেলায় বেলডাঙ্গা হাঁটা বলে ও আকার বক্তা নাকি বে সালা, ওকে দাওয়াত দেয়। কোন মাল কটা বলবে? সুদখোর কটা বলবে। তো তোরা আমাকে গাল দিলে কখনো কোরআনের আয়াত পাল্টাবে? কথা বলে না? রাসূলের হাদিস পাল্টাবে? পাল্টাবে। আল্লাহ কোরআনে স্পষ্ট করেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। বেলডাঙ্গা হাটে আলু বিক্রি করবে, 300 টাকা ইনকাম করেছো, আল্লাহর কসম করে বলছি হালাল টাকা। সেই টাকায় যেটা খাবে হালাল, সন্তানের মুখে খাবার তুলে দিবে হালাল খাবার, সেটা শাক ভাত। তুমি মদ ব্যবসা করবে। মুসলমানদের অবস্থা কি জানে? এত ভালো অবস্থা মুসলমানদের,
সকালবেলায় বেলডাঙ্গা বাজারে গিয়ে মুরগির মাংস কিনবে, 1 কিলো মুরগির মাংস দাও তো। জবাই করেছিস তো বে? হ্যাঁ জবাই। বাবারে এত পাওয়ার দিয়ে বলছে জবাই করা ছাড়া খাবে না, এত বড় মুমিন, কিন্তু টাকাটা সুদে। কথা বুঝতে পারেননি? টাকাটা সুদে। তো আল্লাহ মাফ করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা নিম্ন পাপ, বুঝলেন? এর উঁচু স্তরের পাপগুলো কত খতরনাক হবে। সব থেকে কম বেতন ইমামের আমাদের সমাজে, ঠিক না ভুল? সব থেকে কম বেতন মাদ্রাসার শিক্ষকদের। অথচ একটা মৌলবি দেখিয়ে দেন বেলডাঙ্গায়, যার বউ কোপরে কাপড় গুঁজে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে গেছে, 20,000 রোজগার করে, বরকত নাই, বউকে রাস্তায় বার করে দিয়েছে গ্রুপ লোন করে নিয়ে। গ্রুপ আপনাদের এখানে নাই, ওটা আলহামদুলিল্লাহ আছে, মাশাআল্লাহ, ভালো। তবে কিছু না হোক, গ্রুপ লোন করে মায়েদের একটা লাভ হয়েছে। কি লাভ? 10 জন মিলে গ্রুপ করেছে, একজন হেড থাকে, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে, মনে করে আমার যাহা তাই ব্যাপার ম্যাডাম, বুঝতে পারেন? সে মনে করে আমার বিরাট ব্যাপার। এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে, ভালো জিনিস। তবে এই সব বয়ান করা খুব বিপজ্জনক। কি বলুন তো? মেয়েরা বলবে জীবনে 8 পুরোর টাকা দাওয়াত দিবি না, আমার দাওয়াত কমে যাবে এমনি। আমার মায়েরা, হক শুনে যাও, সুদ লেনেওয়ালা দেনেওয়ালা উভয়ই পাপী, এটা যেন মাথায় থাকে। তোমার বাড়িতে বরকত আসতে পারে। একটা মৌলবীর বেতন 8,000, 7,000, 10,000, অথচ তাকে লোন নিতে হয় না, তাকে সুদ খেতে হয় না, তাকে লটারি কাটতে হয় না। আরে লটারি হালাল হলে আমরা মৌলবীরা ইমামরা আগে কাটতাম। তোমরা 5,000 বেতন দাও, একটা কেটে দে, মাল লেগে গেলেই হয়ে গেল। 1 কোটি লেগে গেলে আর হবে? আরে মুসলমান এত ভালো, বাংলাদেশের এক চাচা মসজিদে ঢুকে দোয়া করছে, আল্লাহ 1 ঘর কেটেছি, আল্লাহ যদি 1 কোটি পড়ে যায় তুমি ফেলে দাও, আর জীবনে কাটবে। হারাম জিনিসের দোয়া, আল্লাহ লানত বর্ষিত হবে এদের উপর, যারা হারাম জিনিসের দোয়া করবে। মুসলমানের অবস্থা এটাই। আমি বলে যাচ্ছি, আপনি কোরআন থেকে বিচ্ছিন্ন, রাসূলের হাদিস থেকে বিচ্ছিন্ন, উলামা থেকে বিচ্ছিন্ন, মাদ্রাসা মসজিদ থেকে বিচ্ছিন্ন, তাই বেঈমান কাফেররা আপনাকে ঘিরে ফেলেছে, আপনি বের হতে পারবেন। এখানে স্টুডেন্ট গুলোকে তুলে 100টা কলেজ পড়ুয়া হলে 70 থেকে 80টা কলেজ পড়ুয়া 12টা মাসের আরবি নামটা বলতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু সেই হারামখোরকে জিজ্ঞেস করো 1 জানুয়ারি কবে, ও ডেট লিখেই রেখে দিয়েছে। কোথায় ঘুরতে যাব, ক পেটি মদ নিয়ে যাব, কি কি রান্না করব লেখাই আছে, এটা জানে মুসলমান। কিন্তু তুমি আরবি 12টা মাসের নাম জানো না, বেলডাঙ্গায় যাওয়া যাবে না। বড় কষ্ট লাগে এইসব মানুষগুলোকে দেখে, দেখেই তো চন্ডাল মনে হয়, যার চেহারা চন্ডালের মতো, যার চেহারা চুয়ারদের মতো, সে মানুষকে কেটে দিবার কথা বলে, তো তার মুখ থেকে তো এর থেকে ভালো কিছু আশা করা যাবে না। সে যেই বলুক, সে মুসলিম হোক আর হিন্দু হোক অপরাধী, সে এমএলএ হোক আর এমপি হোক অপরাধী। কিন্তু